ফার্স্ট বলো এই অঙ্কগুলো পরীক্ষা নেটেও পারবে না, কোথাও পাবে না। এই অঙ্কটা ফার্স্ট কেমন করবে একটু আমাকে বলো। দেখো, বলেছে 7 years ago পাঞ্চি was 4 times as older her daughter was that time. 4 years now পাঞ্চি will be 2.5 times older her daughter. মানে আমি কি বলতে পারি, আমি বলতে পারি এটা হচ্ছে, আমি সিম্পল একটা কনসেপ্ট বলবো, এটা হচ্ছে তোমার হচ্ছে আমরা আমরা যেটা ভুল করে ফেলি, আমরা ভুল করে ফেলি, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে এগো, এটা হচ্ছে আফটার, এটা 7 ইয়ার্স, এটা হচ্ছে কত 4 ইয়ার্স, তাই তো? হুম 4 ইয়ার্স এটা বিফোর আফটার। এখানে এর বয়স ছিল, আমি ধরলাম এক্স, এক্স বাবার বয়স ছিল কত, পাঞ্চির বয়স ছিল এক্স। 7 বছর আগে পাঞ্চির বাবার বয়স কত হবে, 7 বছর আগে কত হবে, 4x -7 হবে, হ্যাঁ কি না? আমি উপরে পাঞ্চি লিখছি, নিচে ডটার লিখছি, হ্যাঁ, উপরে পাঞ্চি, উপরে হচ্ছে পাঞ্চি, উপরে হচ্ছে পাঞ্চি, নিচে ডটার। পাঞ্চির বয়স কত হবে, 7 বছর, তখন ফোর 7 এক্স ইন্টু 4 ফোর টাইম এক্স 4। হ্যাঁ, x-7 তো, হ্যাঁ কি না? এটা, হ্যাঁ। তাই তো, x-7 হচ্ছে, এর বয়স তো হুম ধরো না ওয়াই, ধরো না, ঠিক আছে, আমার ওয়াই ধর দরকার নেই, তাহলে এর কত হবে, এর কত হবে, y-7, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? তাহলে হুম আমি বলতে পারি দুটোর যেহেতু 4 গুণ করেছে, তাহলে আমি এটাকে এক্স কোণ বলতে পারি না, পারি না, তাই না? ব্যাপারটা বুঝতে পারলে? হুম ঠিক আছে, ভুল কোনখানটায় হয় দেখো, ভুল হয় এই যে আমাদের পরীক্ষা, আমিও যে জায়গাটা ভুল করি, এই জায়গাটা ভুল করি। পাঞ্চি উইল বি টু অ্যান্ড মানে 2-এর 3, 2 পূর্ণ 1-এর 2, ঠিক আছে? মানে ওল্ডার, 3 ওল্ডার হার ডটার উড প্যান, এই লাইনটা তুমি যদি এই লাইনটাই আমাদের ভুল হয়, এই লাইনটাই আমাদের ভুল হয়, বলো তো লাইনটা কি হবে? ওই তো পাঞ্চির হবে, মানে ফোর, 5/2। দেখো, আমি একটা কথা বলি, 4 টাইমস নাও বলেছে, তাই আমি লিখছি 4x-7, এইটা, ঠিক আছে, লিখতে পারি। হ্যাঁ, ইন্টু 2 পূর্ণ 1/2। দাঁড়াও, দাঁড়াও, 7+4, এই একটা ইকুয়েশন হবে। আর একটা ইকুয়েশন যেটা হবে, নিচে লিখছি আমি, এটা সমান আছে, হ্যাঁ? এটা সমান, এইটা সমান যেটা আছে, আমাদের পাঞ্চির বয়স কত আছে, x-7+4, এইটা আছে। এবার তোমরা বলো কোনটা হবে, যে ভুলটা আমিও করি তোমরাও করো, দেখো, পাঞ্চি উইল বি, এটা হচ্ছে পাঞ্চি, এটা হচ্ছে ডটার, পাঞ্চি উইল বি 2.5 টাইমস অ্যাজ এ ওল্ডার হার ডটার। কে 5-এর 2, বলো দেখিনি? পাঞ্চি। এটাই আমরা ভুল করে ফেলি, পাঞ্চি উইল বি 2.5 টাইমস ওল্ডার আর হার ডটার উড বি দেন বি, মানে এইটা, এইটা এর বয়স, এর বয়স বেশি না কম, পাঞ্চির বয়স এর কি বয়স বেশি, তো বেশি। এর বয়স বেশি হবে, এটা হবে। এই ভুলটা আমরা করে ফেলি, আমিও করি তোমরাও করো, তাহলে এই জায়গাটা যেন ভুলটা না হয়, আমাদের কিন্তু পড়তে ওটার জন্য বলেছে যে হার ডটার উড দেন বি, তাহলে এ পাঞ্চি উইল বি হার টু হাফ টাইমস ওল্ড হার ডটার। হুম, তাহলে দাঁড়াও, পাঞ্চি তো ওর ডটারের থেকে বেশি বলছে। দাঁড়াও, 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 তোমাকে আমি গুগল ট্রান্সলেট করে দিচ্ছি। বলছে এখন থেকে, ব্যাপারটা বুঝতে পারলে, এখন থেকে হ্যাঁ 4 বছরকে পাঁচির বয়স যা হবে, তখন তার মেয়ের থেকে 2.5 গুণ হবে। হ্যাঁ, এবার বুঝতে তাহলে পারলে তার কোন, মেয়ের থেকে 2.5 গুণ হবে। হুম, খালি তারা দুটোকে সমান করতে হবে তো। তুমি যদি ভালো করে ব্যাপারটা বোঝো, তুমি যদি ধরো সাপো, আমরা যে ভুলটা করি সেটা ইমাজিনেশন করো, আমরা কি ভুলটা করি, আমি যদি কোনো কারণে আমি একটা পুঁতছি একটু, হ্যাঁ, এইখানটা আমি পুঁতছি, আমাদের ভুলটা দেখো, আমি যদি কোনো কারণে 4x/7, 7+7+7+4, এইটা যদি 5-এর 2 করে দিই, কালারিং করছি, এটা যদি আমি 5-এর 2 করে ফেলি, 5/2 করে ফেলি, তাহলে তো মেয়ের বয়স তো বেশি, সমান তো করতে পারবো না, এই এজটা তো মেয়ের থেকে অনেক বেশি,
তাই না? আমাকে দুটো সমান করতে হবে, তাই না? হুম হ্যাঁ কি না? তাহলে এইটার সমান, ভালো করে, এইটার সমান কত হচ্ছে? 5-এর 2 বেশি, মেয়ের বয়স কত? মেয়ের বয়স কত? এটা তো বেশি, এটা তো বেশি, পাঞ্চির বয়স তো বেশি হবে এর থেকে, তাই না? আমাকে সমান করতে হবে, তাই না? হুম হুম ঠিক বলছি না ভুল বলছি বলো? তোমার কনসেপ্টটা বেশি হয়ে গেল তো, মেয়ের বয়স মানে এত, এটা বয়সটা করে তো বেশ সময় আমার বেশি হয়ে যাচ্ছে না? পাঞ্চি উইল বি দুয়ে, আমি এখানে বাংলাটা কি বলেছি? বাংলাটা বলেছি কি বলছি? এখন থেকে 4 বছর পর, এখন থেকে 4 বছর পর, এখন থেকে, সরি, 1 মিনিট দাঁড়ান তো মেঘ বাসছি। 1 মিনিট ওয়েট করেন, মাশরুম পেয়ে গেছে। ই ডি বি এ সি, কে ভাই তোমার নামটা কি একটু বলবে ভাই? ই ডি ইউ বি এ সি, কি তোমার নামটা কি গো? এখন থেকে 4 বছর পর পাঁচির বয়স তখন তার মেয়ের থেকে 2.5 গুণ হবে। আমাকে এটাকে সমান করতে হবে, ঠিক আছে? এই ভুলটাই আমাদের হয়, এটা রিকভারি যেন পরীক্ষা খাতায় যেন ভুলটা না হয়। তাহলে কেমন করি, অঙ্কটা করে দিই। কত হবে? 4x - 28 প্লাস 7 প্লাস 4 সমান কত হচ্ছে? এটা প্লাস, প্লাস 7 আছে, 7 কাটবে, এক্স প্লাস 4 ইন্টু 5/2, ঠিক আছে? তাহলে কত হবে? 4x, 4x আর 4 সাথে 7 আর 4 হচ্ছে 7 আর 4 11, 7 আর 4 11, 11 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে? তোমার হচ্ছে 7 আর 4 11, 11 থেকে এটা তোমার 28 থেকে 11 বাদ দিলে কত হচ্ছে? 17, এটা 17 হচ্ছে, সমান হচ্ছে এক্স প্লাস 4/5/2, তাহলে কত হচ্ছে? 8x - 34 সমান হচ্ছে 5x+25, এটা হবে। আর এটা হচ্ছে ভুল করছি নাকি? 5, এটা 4 আছে, সরি 4, 5 আর 20 হবে এটা। তাহলে কত হবে? 3x সমান হচ্ছে 37 থেকে 20 যেগুলো 54, 54, এক্স সমান হচ্ছে 18। তাহলে আমার চেয়েছে কিন্তু পাঞ্চির বয়স কত হবে? পাঞ্চির বয়স কত হবে? পাঞ্চির বয়স, এখানে পাঞ্চির বয়স কত হবে? পাঞ্চির বয়সটা হবে আমার হচ্ছে 4-11-44। পাঞ্চির বয়স কত হবে 7 বছর পরে? আমি লিখে দিচ্ছি এখানে। পাঞ্চির বয়স হচ্ছে 4 × 11, 4 × 11, দাঁড়া, ভুল করছি। কিন্তু 7টা যোগ করছেন 4টা, এখানে তো আরে শুধু আরে এটা তো তোমার 7x, এটা তো 7, হ্যাঁ এইখান, এটা তো 7, এইখানে তো সাত হ্যাঁ বছর আগে, এটা হচ্ছে 7 বছর আগে। তাহলে এইখান থেকে তোমাকে এইখানে যেতে হবে, হ্যাঁ তাই না? এখান থেকে তোমাকে এখানে যেতে হবে, তারপর তোমাকে এইখানে যেতে হবে, হ্যাঁ কি না? তো এখানে দেখো 28 আছে, যেটা আমার তো x-7, ওই জন্য হুম 7 যোগ করেছি। নিচের দিকে তাকাও, 7 - 7, এটা, এটা হচ্ছে কত হবে? -7 + 7। আমি এই জায়গাটা একটুখানি তোমাদের কাছে একটু ভালো করে কেটে করে দিচ্ছি, এই জায়গাটা। এটা কেমন হবে দেখো, তোমার হচ্ছে এইখানে এইখানের বয়স এইখানটার বয়স কত ছিল? x-7, হুম এই জায়গাটা ডটারের বয়স ছিল, এই জায়গাটা, এইখান থেকে 7 বছরে গেছে, তাহলে কত হবে? +7, আরে করবই না, প্লাস কত? 4, এটা, ব্যাপারটা বুঝতে পারলে? হুম 11 হলো। তাহলে এইখানে এই টাইমে বয়স কত হবে? এই টাইমে কত বয়স হবে বলো? আমার 18 বেরিয়েছে, তাহলে এখানে তার এখন বয়স কত হবে? 4, তো 4 যোগ হবে 11, 4, 11, 11 না গো, মাইনাস হয়ে যাবে। 18 - 7, এইটা +7, কত হচ্ছে গো? 11, 4 তো আমরা 44, 11, 11:30, হ্যাঁ, 51 হবে। 51
আর তার ছেলের বয়স কত গো? 18, মানে তার এই পাঞ্চির মেয়ের বয়স কত? 18। হুম এটা হচ্ছে পাঞ্চির মেয়ের বয়স হলো 18 হলো, আর এর বয়স হলো 51 হলো। 51 × 18 69। আমরা এক্স ওয়াই ধরেও করতে পারি, এক্স ওয়াই ধরেও করতে পারি, কিন্তু এটা আমরা এই প্রসেসে করব। আমাদের ভুল হয় কিন্তু এই জায়গাটা, এই জায়গাটা আমাদের ভুল হয়, এই জায়গাটা প্রত্যেক ক্ষেত্রে সমান করতে আমাদের ভুল হয়। তো অতএব এরকম ধরনের অঙ্ক একটু প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? হুম এই অঙ্কটা কেমন হবে? এটা লস সোজা টাইম অঙ্ক। মধু 42 থাকে, এই জায়গাটা আমরা কারণ ভুলটা করে দেখো। ওই তো প্রথমে বলছে সোল্ড ইট এ লস 20%, তারপর কি বলছে দ্য অ্যামাউন্ট অ্যানাদার সোল্ড ইট গেন হুম, 30%। হুম। সে পারচেস করছে আইটেমটা একটা সমান করে নিয়ে দিয়ে না, ওই দেখো আমরা কিরকম ভুলটা করি। প্রথমে কি করতাম? 42, দেখো মধু পারচেস এন আইটেম 4200 টাকা, 42,000 টাকা, অ্যান্ড সোল্ড 20% লস উইথ দা, উইথ, এই যে লেখা আছে না, উইথ দা অ্যামাউন্ট, আমরা পরীক্ষায় এগুলি ভালো করে তাকা না, উইথ দ্য অ্যামাউন্ট এই কথা লেখা আছে, হ্যাঁ ওই অ্যামাউন্টটার সাথে ঠিক পারচেস আছে? অ্যানাদার। পারচেস আনাদার মানেটা কি? মানেটা হচ্ছে এই যে 42, আমি সাদা খালি করেছি, এই যে 42,000 যেটা কিনেছে, লস হচ্ছে কত আমাদের? 80% লস হচ্ছে। 20%, এইটটি মানে পার্সেন্ট 80/100। 80% 8/100। এটা কি হ্যাঁ সমান? SP1। এটা শূন্য শূন্য কাটলো, এই শূন্য শূন্য কাটলো, 8 × 2 = 16, 6, হাতে থাকে 1, 4 8 32 33, 336, দুটো শূন্য। এটাই তখন হচ্ছে CP2। ব্যাপারটা বুঝতে পারলে স্যার? এটাই CP2, বুঝতে পারলে? CP2 কত হবে? 3। এটাই আমরা ভুল করে ফেলি পরীক্ষার হলে। পরীক্ষা সোজা প্রশ্ন দেবে, শক্ত প্রশ্ন দেবে না। আমিও পরীক্ষায় 130 0/100, শূন্য শূন্য কাটলো, 336, 336 কে 13 দিয়ে করতে হবে। 6 13 কত গো? 6 13 হচ্ছে কত? 6 13 78, তাই তো? 6 13 78, 78, 8 হলো। 3 13 39, 39 থেকে 40, 46, 46, হাতে থাকে 4, হাতে থাকে 4, 3 13 39, 39 আর 4-এ 40, 3 13 39 আর 4-এ হচ্ছে 42। ঠিক করলাম কি? না, 39 আর 39 থেকে 40, 43, এইটা, এটা এলো। তাহলে এটা সমান কত এলো বাবা? 43,680। এটা কি? SP2। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? এইটা মাইনাস এইটা। ভুল আমরা এটাই করে ফেলি। 43,680 মাইনাস 42,000 কত হবে? 0,8, 0,8, এটা কত হবে? 6, এটা কত হবে? 6, 1680 টাকা গেন, এটাই গেন, 1680 টাকা গেন। বুঝতে পারলে আমরা কি ভুলটা করি, হ্যাঁ কি না? ঠিক আছে? এইগুলি কিন্তু পরীক্ষা হলে সিলি মিস্টেক হয়ে যায়, হ্যাঁ কি না? হুম তাই না? চলো, তোমাদের করে এই আচ্ছা, এই অঙ্কটা তোমরা নোট ডাউন করে নাও, এই অঙ্ক নোট ডাউন করো। এরিয়া অফ সেক্টর, এরিয়া অফ সেক্টরের ফর্মুলা হচ্ছে, এরিয়া অফ দ্য সেক্টরের ফর্মুলা হচ্ছে, এরিয়া অফ ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ARC লেন্থ ইন্টু রেডিয়াস। এটা ফর্মুলা নোট করে নাও। পরীক্ষায় কিন্তু যখনই তোমাকে এরিয়া অফ সেক্টরের, ফাইন্ড অফ এরিয়া অফ সেক্টর কথা থাকবে, এই দুটো কথা খুব ইম্পর্টেন্ট। এরও অঙ্ক আমি দু রকম ভাবে এনেছি। তখন তুমি কি করবে? তখন তুমি ত্রিভুজের ফর্মুলাটা মনে রাখবে, হাফ ইন্টু বেস ইন্টু ভূমি, আর এখানে হচ্ছে এরিয়া ইন্টু লেন্থ ইন্টু এইটা করলেই কিন্তু হয়ে যাবে। হাফ ইন্টু কত হবে? 15.75 ইন্টু হচ্ছে 11, এর ক্যালকুলেশন করলে হবে আমার কত হবে? 86.625। ঠিক আছে? এই এক ক্যালকুলেশন কিন্তু হবে। আচ্ছা, এই অঙ্কটা কেমন হবে? এই অঙ্কটা কেমন হবে? পাই চার্ট। আমি যখন প্রথম পরীক্ষা দিয়েছিলাম এলপিতে, আমি কিন্তু পাই চার্ট পারিনি। ডিআই তো এগুলো। না না, এর অঙ্কের মধ্যে পার্ট। দেখ, এগুলো কিন্তু তখন আমি পরীক্ষায় আমি পারিনি, কি রকম করে কে জানে।
তো দেখো একটা পাই চার্ট দিয়ে দিয়েছে, এই পাই চার্টে একটা জিনিস তোমার বিভিন্ন রকম খরচা দিয়ে দিয়েছে, বলেছে হাউ মাচ ডাজ স্পেন্ড ফুড, ফুড মানে কত, এইটা কত হবে 23%। 5400 ইন্টু 23/100, এই ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, কত হবে 54 গুণ করলে কত হবে, হয়ে যাবে 12420, এরকম ধরনের অঙ্ক কিন্তু আসবে, ঠিক আছে, দেখে নেবে। এর থেকে আরো কঠিন পাই চার্ট গুলো এমন ইজি দেয়, দেখো এই যে আমাদের, এগুলো যেমন দেয় আমরা। দেখো এই অঙ্কটা সোজা, এই অঙ্কটা সোজা, হিজিবিজি কিছু না, দেখো পরীক্ষার হলে আমি বললাম তুমি যত তাড়াতাড়ি ক্যালকুলেশন পাওয়ার বাড়বে, তত আমাদের ভালো, তত কিন্তু আমাদের কিন্তু ভালো, না হলে কিন্তু চাপ হয়ে যাবে। দেখো এই অঙ্কটা কেমন বলেছে, দেখো ডিউরিং কত 2018 থেকে 2022 পর্যন্ত পাই চার্ট দিয়েছে, আমাকে বলেছে কত টোটাল স্টুডেন্ট ইনস্টিটিউটে হবে বি, বি, বি রেশিও মারবো, বি রেশিও মারবো, এ রেশিও মারবো, বি এর 2019-এ কটা স্টুডেন্ট আছে, আচ্ছা এখানে আমার পাই চার্টের জিনিস করতে আমি ভুলে গেছি, এখানে হয়তো হ্যাঁ লেখা আছে, দেখো বি হচ্ছে তোমার লালটা বি আর নীলটা হচ্ছে এ, বি কত আছে 2019-এ কত আছে বলো, নিজেরা বলো, 2019 350 আছে, লিখে দাও 350 আছে। তারপরেরটা কত আছে 2020-তে বি কত আছে, 2020-তে বি 375 আছে, হ্যাঁ কিনা, 375 আছে একটা, আর একটা 2020 হয়ে গেল, 2022-এ কত আছে, 2022-এ কত বি 200 আছে, হয়ে গেল, যোগ করে দাও 5, 7 আর 5 12, 2 হাতে 1, 3 আর 3 6, 1 7 আর 2 9, 925, 925 হলো। এটা বলো এ কত আছে, নীলটা এ কত সালে আছে, 2018 সালে আছে, প্রসেস গুলো দেখে নেবে, 2018 সালে কত আছে 150, তারপরটা কত সালে আছে, এ তো ফোন লাগলে নিয়ে যা রে, তারপর 2020 সালে 19, আছে, 20, হ্যাঁ দু হাজার 20। 2020 সালে আছে, 2020 সালে এ কত আছে 300 আছে, তারপরটা কত আছে 2021 সাল আছে, 21 সালে কত আছে 250 আছে, যোগ করো, শূন্য 5 শূন্য হাত থেকে 1, 3 আর 2 5, 1 6 700, হ্যাঁ কিনা, হুম। ঠিক আছে, 25 দিয়ে কাটবে, 25 দিয়ে আশা করি এটা কাটবে, রেশিও চাইছে তো। হ্যাঁ রেশিও করবো, এই রেশিও করো 25 দিয়ে কাটো, 25 দুগুণে 3 25 75, 75, 5 আর 7 12 2, 5 আর 5 আর 7 12 2 হাতে থাকে 1, 7 থেকে 175, তাহলে কত হচ্ছে গো 6 25 50 37, 37 আছে, এটা হয়ে গেছে 37 হয়ে গেছে, এটা কত হবে, আচ্ছা 25 দুগুণে 50, 50 শূন্য 528, কত হচ্ছে 37 তো 88 হচ্ছে, 37। তো 28, ঠিক আছে, এটা কত 37 25 দিয়ে কাটছি, ঠিক আছে, এটা হয়ে গেল। এই অঙ্কটা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, আমার সময় গ্রুপ ডি পরীক্ষা আমি পারিনি, আমি অঙ্কটা পারিনি গ্রুপ ডির সময়, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা আমি পরীক্ষায় পারিনি, এই আচ্ছা, কনসেপ্টের অঙ্ক নয়, এই এটা তো অঙ্কটা, এই কিউ, এ কিউ প্লাস বি কিউ হ্যাঁ প্লাস সি কিউ, ফর্মুলা কি, এ কিউ ওই তো। প্লাস বি প্লাস সি কিউ, এ কিউ বি কিউ মাইনাস সি কিউ মাইনাস 3 abc, এর ফর্মুলা হ্যাঁ, বলো, বলো তোমার তাহলে, ইজুয়াল টু, হুম, ইজুয়াল টু এ প্লাস বি প্লাস সি হুম, তারপর এ স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হুম, প্লাস তারপর এ বি মাইনাস বি সি। ভুল, মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, মাইনাস সি এ। এটা আমরা এই অঙ্ক, এটা আর একটা ফর্মুলা, 3 4টে ফর্মুলা ট্রিক্স মনে রাখো, কিন্তু এইটা তো, এটা ডাইরেক্ট শুধু ইজুয়াল টু এ বি সি চলে আসবে। শোনো একটা ফর্মুলা আছে, এ প্লাস বি প্লাস সি, মনে রাখবে, এ দেখো ইন্টু করে দাও, ইন্টু, দাদা ইন্টু করো না, ব্যাকেট মারো, নোট ডাউন করো, ব্যাকেট মারলাম, ঠিক আছে, দেখো এ, এ বি সি আছে, সবসময় মাইনাস তুমি মাথায় মনে রাখবে, কি মনে রাখবো, মাইনাস মনে রাখবো, এখানে সব মাইনাস, কত হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, যোগ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার, এই ফর্মুলাতেও কিন্তু অঙ্ক আসে, আর একটা ফর্মুলা আছে, এটা রুট হবে না কোনো রুট হবে না, এ প্লাস বি প্লাস সি রুট, ওইটা ইয়ে টু দি পাওয়ার হাফ হবে। না 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 না, এটা হবে, এইটা, 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 আর একটা ফর্মুলা আছে, এ প্লাস বি প্লাস সি, অপর নাও, ব্র্যাকেট নাও,
এর হোল কিউব, এর হোল কিউব, দাঁড়াও এই ফর্মটা নোট ডাউন করে নিচ্ছি। a cube plus b cube plus c cube plus দাঁড়াও 3 into a plus b plus into b plus c into c plus a. দেখো, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, মনে রাখবে -3 এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। এই তিনটে ফর্মুলা কিন্তু বারবার করে বলছি, আমি কিন্তু পরীক্ষায় পারিনি। তোমাদের এই কনফিউশন কিন্তু এটা খুব হয়, এই দুটো ইম্পর্টেন্ট, বাকিটা না মনে রাখলেও হবে। তাহলে পাতি যোগ করলে কি হবে, এইটা সমান হবে এটা, দেখো এটা কেটে যাবে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি কি করব, এই অঙ্কটার ক্ষেত্রে কি করবো, 8.3 প্লাস 9.2 প্লাস 6.1, এই তিনটে যোগ করলেই হয়ে যাবে। এই তিনটে যোগ করলে কত হবে, 23.6। কনসেপ্ট ক্লিয়ার? এটা তো এই ফর্মুলাটা হবে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি সি, তাহলে এইটা এটা কেটে যাবে না, হ্যাঁ কি না, তাহলে টোটাল এটা হয়ে যাবে, তাই না? চলো এই অঙ্কটা কাউন্ট করবো, এক্স ইনভার্সলি ওয়াই। দেখো এক্স পরীক্ষা এরকমই অঙ্ক করবে, এক্স ইনভার্সলি ওয়াই মানে এক্স প্রপোর্শনাল 1 to ওয়াই, ঠিক আছে? 1 by y. হ্যাঁ, x1 x2, ঠিক আছে? x1 কত বলেছে 2, আর এটা কত 3, 6 2 সমান কত হবে 6, y2 বার করতে হবে। তাহলে y2 সমান কত হচ্ছে 6 ইন্টু 2/3, 3 দুগুণে 6 সমান কত 4। 4 পরীক্ষা এরকমই প্রশ্ন আসবে। তারপর একটা বলো, হেভি অঙ্ক, বলো কেমন করবে। spend 80% is save remaining amount, অর্থাৎ ইনকাম ইনক্রিজ 20%, এক্সপেন্ডিচার হচ্ছে তো আমরা জানি একবারে ডাইরেক্ট করে দিই, তাহলে এক্সপেন্ডিচার প্লাস হচ্ছে আপনার ইয়ে দেখো এই অঙ্কগুলো এরকম করে বারবার করে বলছি, ইনকাম মাইনাস হচ্ছে তোমার খরচা স্পেন্ড সমান কি সেভিং, তাই তো? সেভিং সেভিং। আমার কত 1600 টাকা তার পার মান্থ, তার 80% কি করছে ইনকাম, তার 80% কি করছে, আমি লিখে দিয়েছি 16,000 টাকা আছে, 16,000 টাকা আছে, তার 80% মানে কত বলো আমাকে, মানে আমার 8 ছটে ছটে কত, ছটে 48, 8 আর থেকে 4, 8 8 আর 4 12, 128, তাই তো বাবা? তাহলে দুটো শূন্য কে শূন্য একটা, এটা হলো এর সেভিংস। কত হবে, দুটো বিয়োগ করলে কত হবে 0, 8 আর 2 10, আর থাকে 1, 2 রেখে 3, এই দেখ তো একটুখানি কত হচ্ছে, 8 2 থাকে 1, 13 আর দুটো 15,000 দুটো শূন্য হবে, 14,000। না না না, এরা দুটো শূন্য হবে গো, ও আমি ভুল আচ্ছা করেছি, আচ্ছা ওই জন্য ভুল করি, শূন্য শূন্য, 8 আর 2 10, 8 আর 2 10, আর 2 রেখে 3, 2 রেখে 3, 2 রেখে 3, 2 রেখে 3, কত হচ্ছে গো 32 হচ্ছে। ক্লিয়ার দ্যাট? তাহলে তার কেমন ব্যাপারটা হলো, এর ভালো করে কনসেপ্ট বোঝে, এর ইনকাম কত হচ্ছে 16,000 টাকা, খরচা কত করছে এত টাকা, সেভিংস কত করছে 3200 টাকা, 320 টাকা। বোঝা গেল? আর একটা শূন্য একটা শূন্য হবে 3200 টাকা। দেখো এটাকে তুমি রেশিও ভাঙতে পারো, সুবিধা হবে, না ভাঙলেও হবে, তুমি রেশিও না ভাঙলেও হবে। এবার দেখো আমি এটাকে রেশিওতে ভাঙছি, দুটো শূন্য দুটো শূন্য কাটলো, দুটো শূন্য দুটো শূন্য কাটলো, দুটো শূন্য দুটো শূন্য কাটলো। এবার দেখো তার ইনকাম কত বেড়েছে, 20% ইনক্রিজ বেড়েছে, মানে কি বলতে পারি, আমি বলতে পারি তার ইনকাম 20% মানে হচ্ছে এর 20%, এর 20% মানে কত, 120 বাই 160 100, 20/100, শূন্য শূন্য 120 কাটলো, বাই 100 হবে তো। হ্যাঁ 120/100, 16 ইন্টু 12 কত হবে, 6 12, 6 12 72, 2 হাতে থেকে 7, 12 একে 12, 12 আর 7 192, হ্যাঁ কি না? তার 192 টাকা তার কি হলো ইনকাম বেড়েছে। সেভিংস কি করেছে, তার 110% ইনক্রিজ হয়েছে, 110 ইন্টু 100, সরি, সেভিংস কত বেড়েছে,
সেভিংস বেড়েছে তার, আমি সাদা কালিতে করছি, সেভিংস বেড়েছে কত 128 ইন্টু 110/100, তাই তো? এইটা এটা কাটো, শূন্য শূন্য কাটো, এটা করলে হবে 140.8, এটা হলো। তাহলে তার সেভিংস কত হলো? এটা সমান সেভিংস কত হলো বলো, একটু বিয়োগটা করো তো, কত হবে? 8 দাও 2 দাও 10, হাতে থাকে 1, হাতে থাকে 1, 1, 1, 1-এর পর 2, 1-এর পর 2, আর কয় দাস 4 আর 5-এ 9, 51.2। কত হলো বাবা? 51.2, 51। 51.2। এবার তুমি আর তোমার ইনকাম আগে কত ছিল? 32 টাকা ছিল, এখন ইনকাম 51 টাকা। এদের তাহলে টোটাল গেন হয়েছে তো ভাই, গেন হয়েছে তো ভাই, হ্যাঁ কি না? কত যে খরচা, তো সেভিংস তো বেড়েছে, কত বেড়েছে ভাই? 32 থেকে এটা বাদ দিলে কত হয় ভাই? বলো, হুম, বলো, তাহলে 32 থেকে 90 বাদ দিচ্ছে, কত হবে? ওই তো 19.2। 2। 19.2, তার কি হচ্ছে? সেভিংস ইনক্রিজ হয়েছে, সেভিংস বেড়েছে। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 90.2 বাই 32 ইন্টু 1000, 100, শূন্য একটা নিচে চলে এলো, কাটলাম। আচ্ছা, 6 × 2 = 12, 3 × 6 = 18, 19, দেখো তাহলে কত হচ্ছে? 60%। কনসেপ্ট ক্লিয়ার? পরীক্ষা যাকে এরকম ধরনের অঙ্ক কিন্তু আমাদের আসবে, হ্যাঁ কিনা? আচ্ছা, হুম, এই অঙ্ক নোট ডাউন করো, এইটাই আমার কাছে শেখা হচ্ছে, এই কনসেপ্ট গুলো পরীক্ষা পারলে না লাগাতে পারো। দেখো, এইটার ক্ষেত্রে ভালো করে মনে রাখবে, আমি যা যা বলবো মনে রাখবে। একটা সার্কেল, একটা সার্কেল, তার সেন্টার ও। এবার বলেছে তার এক্সটার্নাল পয়েন্ট হচ্ছে কত? সি হচ্ছে একটা সার্কেল, মানে এই বৃত্তটার নাম হচ্ছে সি, তার এক্সটার্নাল পয়েন্ট কত? সি। ঠিক আছে স্যার? এবার বলেছে দুটো ট্যানজেন্ট টাচ করেছে, মানে কি? এই একটা ট্যানজেন্ট টাচ করেছে এই পয়েন্টে, আর একটা ট্যানজেন্ট কি করেছে? এইটা টাচ করেছে এই পয়েন্টে। ক্লিয়ার? এই পয়েন্টে টাচ করেছে, ঠিক আছে? একটা নাম দিচ্ছি এ, এইটার নাম দিচ্ছি বি। তাহলে দেখো লেখা আছে পি এন্ড পিবি, দুটো ট্যানজেন্ট নাম করেছে, হ্যাঁ কি না? এবার দেখো এখানে যেটা বলেছে, এখানে যেটা এই পেনটা আমি চেঞ্জ করতে পারবো না, তিনটে কালি। এই কোণটা কত আমাদের? এই কোণটা কত আমাদের? এই কোণটা কত? এই কোণটা হচ্ছে আমাদের, বলো, 60°। 60। এই কোণটা 60°, ঠিক আছে স্যার? বোঝা গেছে? দেখো এখানে তিনটে জিনিস তুমি মাথায়, মাথায় মানে মাথায় পুরো, মানে মাথায় পুরো, মানে ইয়ে করে নেবে। কি করে নেবে? নট ইয়ে করে নেবে দাদা। এইটা, এইটার এই মাঝখান দিয়ে একটা কি আঁকলাম, এটা আঁকলাম, ঠিক আছে? বুঝলে বাবা? এটা ও সেন্টার। তোমাকে জানতে হবে এইটা তুমি, এটা রেডিয়াস তো বাবা, এটা তো রেডিয়াস, হুম, আর এটা রেডিয়াস কাজ করেছে। তোমাকে যেটা মাথায় নোট ডাউন করো, এটার এটার মান 90°, এটার মান সবসময় 90°, এটাই মাথায় নোট ডাউন করো, এটার মান 90°, হ্যাঁ কি না? আর এইটা যেটা টাচ করেছে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা সর্বসম, সর্বসম হলে কি হবে? এই কোণটা সমান এই কোণটা সমান হবে। তাহলে আমি বলতে পারি এই কোণটা কত ডিগ্রি? 30°। 30। এই কোণটা কত? 30°। কনসেপ্ট ক্লিয়ার? এই কোণটা কত? 90°। তাহলে এই কোণটা কত হবে? 60 অ্যান্সার আসবে। হ্যাঁ, 9 আর 3-এ কত গো? 9 আর 3-এ 12। হুম, আমাকে চেয়েছে পি, পি কোথায় গেল গো? এটা পি, সরি, পিটা কোথায়? এটা পি, সরি, এটা পি। পি ও এ অ্যাঙ্গেল, পি ও এ মানে কত হচ্ছে? কত হচ্ছে? 180। সরি, এটা নোট ডাউন করে না, জানতে না, জানতেন এটা? হুম, হ্যাঁ, জানতে এটা? হ্যাঁ পড়েছি। কিন্তু ভুলে গেছো, তাই তো? হুম, ঠিক আছে। কবে, কোন ক্লাসে পড়েছো? রিসেন্ট পড়েছো না আগে পড়েছো? না এই রিসেন্টলি কিছুদিন আগেই করেছি। ঠিক আছে, ঠিক আছে, এগুলো যেন পরীক্ষার খাতায় কমন পেয়ে যাও। দেখো ভুলে গেছিলে, হ্যাঁ কি না? মনে ছিল না, মনে ছিল না এটা?
হুম, চলো এই অঙ্কটা কাউন্ট করে বলো। দেখতে পাচ্ছি না। জুম করে দিচ্ছি। এটা initially PNS kept open 10 minute and is open, S is close অর্থাৎ 15 মিনিট। আচ্ছা, বিফোর ট্যাঙ্ক ওভারফ্লো টাইম। তাহলে মানে আপনার এখানে এমটা ওপেন যখন হচ্ছে, পিটা এসটা ক্লোজ হচ্ছে, তার মানে হুম আপনার এমটা তো এস পর্যন্ত চলছে, হুম টোটাল চলছে। হুম তাহলে এদের লসাগু করে এখানে আপনার দাঁড়াও ওইটা থেকে দেখো, ওই 15 মিনিট আর 25, 10 মিনিট। এটা হচ্ছে এম, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 100, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এস। টোটাল কত টোটাল কত হচ্ছে? টোটাল 100, লসাগু। টোটাল হুম, ক্যাপাসিটি 100। 100। রেশিও কত হবে? কিন্তু 4:2:1। এর রেশিও কত হবে? 4:2:1। ক্লিয়ার দ্যাট? হুম, এবার দেখো অঙ্কটা যখন করবো তার ছবিটা এঁকে নিই। আমি প্রথমে ধরলাম টোটাল এইখান থেকে ট্যাঙ্কটা চলছে, হুম, এরকম চলছে, ঠিক আছে? এইটা হচ্ছে চলছে, এইটা থেকে চলছে, এখান থেকে স্টার্ট হয়েছে। ফার্স্টে বলেছে, ফার্স্ট কনসেপ্ট বলেছে প্রথমে এবং মেশিনটা 10 মিনিট ওপেন, 10 মিনিট রয়েছে উপরে মিনিট, এটা 10 মিনিট। 10 মিনিটে কে কে কাজ করছে? এন আর এন এস। আর এম। এন আমি লিখে হ্যাঁ, দিচ্ছি, এন তাহলে ওর প্লাস টোটাল হবে এস 30 কাজ মিনিট। করছে, পরে করবো, এন প্লাস এস কাজ করছে, ঠিক আছে? এবার হুম, বলেছে পাইপটা যখন ওপেন হয়েছে, এন যখন আমি মানে যখন এম কে ওপেন করছি, এন কে শাট ডাউন করে দিয়েছি, এন তখন বন্ধ হয়ে গেছে। আর এস ক্লোজ বিফোর দ্য ট্যাঙ্ক, লাস্ট 15 মিনিট আগে, লাস্ট 15 মিনিট আগে আমার কি হচ্ছে বাবা? পি আউট হয়ে গেছে, পি কি হয়েছে, সরি, এস কি হচ্ছে, এস ক্লোজড, এস এস ক্লোজ। এস ক্লোজড। আচ্ছা, এখানে কি হচ্ছে আমার এই জায়গাটাতে কি হচ্ছে, এই পয়েন্টে কি হচ্ছে আমার, কি ক্লোজড হয়েছে? এন ক্লোজড, তাই তো? এই পয়েন্টে এন ক্লোজড, তাই তো? এন ক্লোজ, তাই হ্যাঁ, তো? এন ক্লোজড। তাহলে এইটার থেকে এস যদি ক্লোজ হয়ে যায়, এখানে এন ক্লোজ, এই কাজটা কে করছে? এম করেছে। এম করছে, এম তো আচ্ছা, চলতেই থাকছে। যাই হোক, এটা ক মিনিট? 15 মিনিট। এটা 15 মিনিট। তাহলে এই হুম, কাজটা কে করেছে? এম, এটা করেছে আপনার এম এন প্লাস 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 এস। এস। হ্যাঁ, এবার আমি এখানটা ভাঙি, ছবি দেখাও। এইখানটা কাজ কত হবে? এই জায়গাটা কাজ কত হবে? 10 মিনিট কাজ করেছে। হ্যাঁ, এন আর এস এর রেশিও কত? এন আর এস এর রেশিও কত? 2/3। কত? 30, 30 অংশ কাজ করেছে এই জায়গাটা। আচ্ছা, হ্যাঁ, প্লাস। হ্যাঁ এই জায়গায় 30 অংশ কাজ করেছে। আচ্ছা, কালারিং করে দিচ্ছি, ছবিটা নিচ্ছে না কেন? আচ্ছা, এ- এই জায়গাটা কত কাজ করবে বলো? আপনার 15 × X। 15, 15 ইন্টু 15 এক্স। ইন্টু এম কত? 4, 4 15 60। এক্স কেন করছো ভাই আমার? 4 15 60। আরে এম এর এফিসিয়েন্সি কত? 4 না? আচ্ছা, আমি হুম, এখানে লিখে আচ্ছা, এই ভুলগুলো কেন হচ্ছে? এস ক্লোজ হয়ে যাচ্ছে না ঠিক। হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে? 10 ইন্টু 2/3, ওই জন্য 30 হয়েছে। এটা কত হ্যাঁ, হবে? 15 এটা 7। ইন্টু 4, ওই জন্য কত হচ্ছে? 60 হয়েছে। হ্যাঁ কি না? 60 আর 30 90। টোটাল বাকি আছে কত? টোটাল এই জায়গাটা বাকি, এইখানটা বাকি কত আছে? এই জায়গাটা বাকি কত আপনার আছে? এস, এম তো এখানে 4 আর এস হচ্ছে 1, তাহলে 5। এইটা বাকি কত আছে? এই জায়গাটা, এই জায়গাটা কত বাকি আছে? এই জায়গাটা, এই জায়গাটা 10, তাই তো? 10। কত এফিসিয়েন্সি এন আর এস এর? এন আর এস এর 5, 4 কে 5, ক মিনিট লাগবে? 2 মিনিট। টোটাল ক মিনিট? 10 আর 15 হুম, 25, 27 মিনিট। কনসেপ্ট ক্লিয়ার? হুম, কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, চলো হুম, একটু আনকমন অঙ্কগুলো না, একটু অঙ্কগুলো করাচ্ছি না। বলছে রাইট অ্যাঙ্গেল আইসোলেটেড অ্যাঙ্গেল, আইসোলেটেড মানে দুটো বাহু সমান, সমান। সমান, দুটো বাহু সমান, এই একটা বাহু, এই একটা বাহু, এই বাহুটা সমান এই বাহুটা, এই এক্স হয়, এই যে এক্স হয় কত হবে? √2x হবে। √ 2x। এর এরিয়া কত বলছে? 50। হাফ ইন্টু এক্স ইন্টু এক্স সমান হচ্ছে 50, হ্যাঁ কি না? তাহলে এক্স সমান কত? 10। 25। তাহলে হাইপোটেনিয়াস কত হবে? টেন 50। রুট হ্যাঁ, টু 10 × 2। 10√2, 10√2 অ্যান্সার এইটা হবে, ঠিক আছে? চলো।
এই অঙ্কটা বলো কি হবে। at present age is of all অর্থাৎ 5 year elder than some of the age A, B, C, D, তার মানে এ হচ্ছে 3 as old as B, মানে বি এর থেকে 3, তার মানে বি এর যদি 1 হয় এ হচ্ছে 3, তাহলে 3:1। হুম তারপর সি 5 ইয়ার এল্ডার দেন বি, হুম তার মানে সিটা 5 ইয়ার এল্ডার, হুম। তারপরে +5 দেন বি, মানে বি এর থেকে, তাহলে দেখো বি যদি এখানে হয় বলেছে আমার বলেছে আমি এখানে খুঁজি এ থাইস ওয়ার ওল্ডার দ্যান বি, সি। আচ্ছা আমি প্রথমে ধরছি বি কে এক্স ধরছি। বি সমান এক্স, এ সমান কত হবে? 3x। 3x। আচ্ছা আচ্ছা, সি ইজ এ 5 ইয়ার ওল্ডার দ্যান বি, সি এর বয়স কত হবে ভাই? x+5, হ্যাঁ কি হুম, না? তিনটে যোগফল কত ভাই? 75। এক্স 75। প্লাস 3x প্লাস এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 75। 5 5 তাহলে 16, মানে 5 16 আছে। তাহলে কত হবে? 3 একে 4 একে 5, 5x। তাহলে হ্যাঁ, 5x সমান কত হবে ভাই? 5x সমান কত হবে? 70। x সমান কত? 14। হ্যাঁ 14। 14। তাহলে বলেছে কত? বলছে বি 5 ইয়ার্স এগো অ্যান্ড 3 ইয়ার্স নাও। তাহলে আমি এখানে লিখছি, আমি দুটো দাগ দিচ্ছি এখানে। কি দাগ দেবো? এ, এটা দাগ দিচ্ছি একটা এ, এটা প্রথমে বি আছে আর এটা এ আছে। বি হচ্ছে 5 ইয়ার্স এগো, বি এর বয়স কত বেরোলো ভাই আমার? 14 হয়েছে। আর এটা কত? 3 14 5 ইয়ার্স 42। মানে কত 19। হবে? 5 ইয়ার্স এগো, 5 ইয়ার্স এগো বি কত হবে? 19। তার রেশিও তো বি 5 ইয়ার্স এগো। হ্যাঁ, আচ্ছা বি 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 5 ইয়ার্স, এটা আগে করতে হবে না? বি এর কত? 42। বি, আমি ভুল করছি নাকি গো? Ratio of the age B 5 years এগো, ago, age of হ্যাঁ A 3 years now. হ্যাঁ। মানে আমার কত? বি এর বয়স কত? 14 বেরোলো। তাহলে বিয়ে যদি হয় 9 হবে না? কত? 9 9 হবে না? 9। আর এটা বি হচ্ছে 5 ইয়ার্স, মানে বি হচ্ছে 5 ইয়ার্স নাও। তাহলে কত? মানে যোগ হবে। 45। হ্যাঁ, 45, 42 আর 3 45, কত হচ্ছে? 1 ইস টু 5 9 45, 1 ইস টু 5। 95। অঙ্ক শোনে না শক্ত। আচ্ছা, এটা নিজেরা একটু করে আমাকে বলো। আমি একটু আসছি, 1 সেকেন্ড আসছি। নিয়ে এসে বললাম তো এখন। কত অ্যান্সার হবে এটা? ওই তো এই আপনার 18/t প্লাস 3/t ইকুয়াল টু 105/60। দেখি, হ্যাঁ। কত মিনিট হলো? দাঁড়াও।